আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং বইয়ের তৃতীয় নম্বর প্রবলেমটা। তৃতীয় নম্বর প্রবলেমে বলা আছে জোড় বিজোড় টু। প্রবলেমটা আমি পড়ি। কোনো একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেটি জোড় না বিজোড় তা বের করতে হবে। ইনপুট: প্রথম লাইনে একটি সংখ্যা টি দেওয়া থাকবে। টি এর মান 1 থেকে 100 এর ভিতর দেওয়া থাকবে। পরবর্তী টি সংখ্যক লাইনে একটি করে অঋণাত্মক পূর্ণ সংখ্যা n দেওয়া থাকবে, মানে ঋণাত্মক না অঋণাত্মক এটা। একটি সংখ্যায় সর্বোচ্চ 100টি অঙ্ক বা ডিজিট থাকতে পারে। প্রবলেমই হচ্ছে এটা যে একটি সংখ্যায় সর্বোচ্চ 100টি অঙ্ক বা ডিজিট থাকতে পারে। আমরা যদি আগের প্রবলেমের মতো এই প্রবলেমটা করি, আগের প্রবলেমটা কেমন ছিল দেখাই। এই যে আগের প্রবলেমটা ছিল এরকম যে সরাসরি আমরা করে দিয়েছি যে n এর মান যদি ভাগ করা না যায় তাহলে অড, আর যদি ভাগ করা যায় তাহলে ইভেন। কিন্তু এই জোড় বিজোড় টু এইটা কিন্তু এরকম হবে না, কারণ এখানে বলা আছে যে সর্বোচ্চ 100টি অঙ্ক থাকবে। ইন্টিজার টাইপে যে দেখতে পাচ্ছেন ইন্টিজার টাইপ n, এখানে কিন্তু 100টি অঙ্ক থাকে না। ইন্টিজারে সর্বোচ্চ 10টি থাকে। আনসাইন লং লং ইন্টিজার কোনোটাই কিন্তু 100টি অঙ্ক থাকে না। 100টি অঙ্ক থাকে শুধুমাত্র স্ট্রিং এ, কারণ স্ট্রিং এ নির্দিষ্ট করে দেওয়া যায়, স্ট্রিং এ 100টি অঙ্ক নির্দিষ্ট করে দেওয়া যায়। সেজন্য আমরা এই প্রবলেমটা সলভ করতে হলে স্ট্রিং ব্যবহার করতে হবে। আমরা কোডে চলে যাই। এই প্রবলেম নম্বর 2 বেসিকটা দেখি। ইন্ট মেইন আমরা ডিক্লেয়ার করে দেবো হচ্ছে ইন্ট n এর দরকার হবে, কারণ কোশ্চেনে বলা আছে পূর্ণ সংখ্যা n। t এর কথাও কোশ্চেনে বলা আছে t। i এর ব্যবহার করতে হবে কারণ লুপ ব্যবহার করতে হবে সেজন্য। আর স্ট্রিং যেহেতু ব্যবহার করব, এখানে আমাদের স্ট্রিং লেন্থ এর ব্যবহার আছে সেজন্য আমরা লেন্থ দিয়ে দিলাম। এখন প্রথমে আমাদের t এর মান ইনপুট নেওয়া লাগবে। কারণ t এর মান ইনপুট নেওয়ার কারণ হচ্ছে কোশ্চেনে বলা আছে যে t এর মান যত হবে ততটি লাইন হবে। এখন আমরা একটা লুপ ব্যবহার করব, i কল 1 থেকে i এর মান চলবে হচ্ছে কত t এর মান পর্যন্ত। আমরা এখন স্ট্রিং এর ব্যবহার করব, সেজন্য ডিক্লেয়ার করে দেব স্ট্রিং। কয়টি অঙ্ক থাকবে কোশ্চেনে বলা আছে 100টি অঙ্ক, সেজন্য 100 দিয়ে দেব। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা জানি গেট সি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। স্ট্রিংটার নাম হচ্ছে এস, তাই না? এস, সেজন্য এস দিয়ে দিলাম ভিতরে। আমরা এখন লেনটা বের করে নেব। লেন
কল স্ট্রিং লেন। লেন বের করার নিয়ম হচ্ছে স্ট্রিং লেন, এটার সাহায্যে আমরা লেন বের করি। কার লেন বের করব? আমরা এস এর লেন বের করব। এস এর ভিতরে আমরা এস দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কন্ডিশন চেক করব। এস লেন -1 কেন ব্যবহার করতেছি এটা সেটা আমি বলবো। জিরো, এটার ব্যবহার কারণ হচ্ছে আমরা যদি 100 এই যে কোশ্চেনে যাই, যে 100 দেওয়া আছে তাই না, এটার যদি আমরা লেন্থ বের করি তাহলে এটার লেন্থ এখানে কত আছে? 3, এটার লেন্থ হচ্ছে 3। তাহলে যদি আমরা 3 থেকে 1 বাদ দেই তাহলে কত হবে? 2 হবে। দেখি দেখাই, 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে কিন্তু 2 হবে। আর 2 কে 2 দ্বারা যদি ভাগ করা যায়, 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য আমরা পিন করে দেব কি, ভাগ করা যায়, সেজন্য আমরা ইভেন পিন করে দেব। আশা করি বুঝতে পারছেন। আবার বলি যে একটা ইনপুট নিলাম, ইনপুটটা হচ্ছে 100, এই 100 লেন্থ আমরা বের করলাম। এই যে 100 লেন্থ হচ্ছে 3, তাই না? এখন যদি 3 থেকে আমরা 1 বাদ দেই তাহলে 2, আর 2 কে 2 দ্বারা তো ভাগ করা যায়, সেজন্য আমরা প্রিন্ট করে দেব ইভেন। আর আর যদি ভাগ করা না যায় তাহলে printf odd। লাস্টে আমরা রিটার্ন 0 দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ব্র্যাকেটটা এই জায়গায় শেষ হবে না, এখানে ভুল হয়েছে। এখানে হচ্ছে ইফ এর ব্র্যাকেট হবে, ইফ এর পরে একটা ব্র্যাকেট, এটা ইফ এর ব্র্যাকেট হবে, ঠিক আছে। আর ইফ ফর এর ব্র্যাকেট হবে হচ্ছে লাস্টের আগে, এখানে হবে, কারণ এই ফর এর ভিতরে কিন্তু সবকিছু করতেছি। এখন আমরা রান করে দেখব, একটা জায়গায় ভুল গেছে। এই যে আমরা সেমিকোলন ব্যবহার করে নিই এখানে, এটা এখন ঠিক হয়েছে। এখন দেখি আমরা আউটপুটের সাথে মিলাবো, দেখি ঠিক হয়েছে কিনা। এই যে 3টা লাইন দিলাম, সরি ভুল হয়েছে, দেখি কোথায় ভুল গেল। আমরা স্ট্রিং এর ক্ষেত্রে এরকম অনেক অসুবিধা আমরা দেখি প্রবলেম করার সময়, সেজন্য আমাদের একটা গেট ক্যারেক্টার ব্যবহার করতে হয়। গেট ক্যারেক্টার, ভুল গেছে, 0 হবে না, গেট ক্যারেক্টার আমাদের ব্যবহার করতে হয়। এখন দেখি ঠিক আছে কিনা। 3টা লাইন হলো, 100 ইভেন পিন করে দিল, এখানেও ভুল গেছে। এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, আসল জিনিসটাই ভুল করেছি। এই যে টি এর মান যে ইনপুট নিলাম, আমরা স্ক্যান করলাম, কিন্তু এখানে টি এর মান তো আমরা ডিক্লেয়ারই করে নাই।
ডিক্লেয়ার করে দিলাম। এখন অবশ্যই কাজ করবে। তারপরও ভুল করেছি। না সরি, টি এর মান তো ডিক্লেয়ার করেছিলাম আমি। আমরা এক জায়গায় ভুল করেছি, সেই জন্য ঠিকঠাক কাজ করতেছে না। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন রিটার্ন 0 এটা কিন্তু আমরা আগেই দিয়ে দিয়েছি, এটা আগে হবে না, এটা হচ্ছে লাস্টের ব্র্যাকেটের আগে হবে। এটা এখানে দিয়ে দিলাম। এখন দেখবো আমরা ঠিক হয়েছে কিনা। এই যে তিনটা লাইন হবে, 100 ইভেন 0 ইভেন আর এই অড ঠিকঠাক কাজ করেছে। এখানে আমরা জমা দেব, এটা এটা আমরা এখন জমা দিয়ে দেখব ঠিক আছে কিনা। সাবমিট। সি সিলেক্ট করা আছে ল্যাঙ্গুয়েজ। দেখি ঠিকঠাক কাজ করেছে কিনা। আমি রিলোড দিয়ে দেব। অ্যাকসেপ্টেড, ঠিকঠাক কাজ করেছে।